আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুন্দর আছি, অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে দেখো কাজটা শুরু করে দিয়েছি। আজ কি হলো, আমার উন্নতি হয়েছে বলো। তো কাজ টাজ দেখাচ্ছি সকালে উঠি। আর আজকে তো বিশেষ দিন, তো কাজ তো করে নিতেই হবে। আর বিশেষ দিন কেন, নিশ্চয়ই টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো না, সেই জন্য কিন্তু নয়, বিশেষ দিন ওটার জন্য নয়। তো দেখো মা বাইরে জামা কাপড় ধুয়ে নিচ্ছিল, বাসন ধুয়ে নিচ্ছিল, আর মেয়ে এদিকে ঘুমাচ্ছিল। আমি জানালাটা খুলে দিলাম, তো সকালে একটু হাওয়াটা লাগলে ভালো লাগবে। আর সবজিটা কেটে নিলাম তাড়াতাড়ি করে, খুব সকাল সকাল কিন্তু রান্নাটা শুরু করেছিলাম। তো সবজি মানে একটাই সবজি রান্না করেছিলাম, আর ভাত করিনি। মা বলল পরে আমি ভাতটা করে নেব, তুমি যাও, আমি পরে ভাতটা করে নেব। তো তরকারিটা করে গেলেই হবে। তো তাই করলাম। এইভাবেই অ্যাডজাস্ট করে নিই, যখন আমার সময় যতটুকু হাতে থাকে তার মধ্যে আমি করে দিয়ে যাই, বাকিটা মা করে নেয়, রান্না বা কাজ যাই বলো না কেন। তো দেখো আমাদের বার্থডে গার্ল উঠেছে। সকালে উঠে ঘুম থেকে এক মুখ হাসি, আর মেয়েকে অনেক আদর করলাম। ও তো আর বুঝবে না যে আজকের দিনটা কি, তো আমার কাছে তো একটা বিশেষ দিন। তো চলো ওকে একটু আদর করলাম। আর দেখো মেয়ে আজকেও আমাকে অন্যরকম ভালোবাসা দিয়েছে। ওকে বললাম তুমি আমাকে একটু জড়িয়ে ধরো না, আমার খুব ইচ্ছা করছে তুমি আমাকে একটু জড়িয়ে ধরো। দু হাতে তো ওইভাবে জড়িয়ে ধরতে পারে না, কিন্তু দেখো আমি তো বুঝতেই পারিনি, আমি জানতামই না যে ও আমাকে এত সুন্দর জড়িয়ে ধরবে। যখন ভিডিওটা করছি আর আমি বুঝতে পারলাম ও আমাকে জড়িয়ে ধরেছে, আর অনেকক্ষণই ছিল জড়িয়ে ধরে, তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। দেখো তোমরাও দেখে নিলে, তোমার খুব ভালো লেগেছে, এত আনন্দ হয়েছে কি বলবো। আর মেয়েকে বসিয়ে রেখেছিলাম, ওকে ছাতু খাওয়াবো, কৌটো বাতাসা ওখানে দিয়ে রেখেছিলাম। মাকে বললাম খাইয়ে দিতে, আর আমি সেই ফাঁকে স্নানটা করে আসলাম। আর স্নান করে এসে আমি যেহেতু বেরোবো, আমাকেও কিছু খেতে হবে একটু। আমিও দেখো একটু ছাতু গুলে নিচ্ছি। তো একটু বাতাসা দিলাম, দুটো বাতাসা দিলাম, তারপর ছাতুটা গুলে খেয়ে নিলাম। আর ওকে কিন্তু নিয়ে যাব না আমি, আর বাড়িতেও কিন্তু রেখে যাব না। বলো হই, ওই করছো, ওই দেখো কু কেমন করে ডাকছে, ওই বলো আবার, ওই ওই। মেয়ে কেমন ডাকতে শিখেছে দেখেছো। আজকে আরও একটা ইমপ্রুভ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে তো কি আনন্দ বলো, তুমি এইভাবে ডাকে কিন্তু ওই ওই করে ডাকে। তো আমি রেডি হয়ে নিলাম, আর তাড়াতাড়ির সময় জামাই পরে নিই। আর একটু হাতে সময় থাকলে শাড়িটা পরার চেষ্টা করি, কারণ এমনিতে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু কিন্তু ওই সময়ের ওপর নির্ভর। তো বেরিয়ে পড়লাম, আর মেয়ে কিন্তু আমার হাত ধরে খুব সুন্দর গুটি গুটি পায়ে যাচ্ছিল, আর অনেক কথা বলছিল, পাপা মামা অনেক কথা বলে বলে যাচ্ছিল। আর হ্যাঁ, বাড়িতেও রেখে যাব না, আমার সাথেও নিয়ে যাব না, তো কোথায় রেখে যাব সেটা তো তোমাদেরকে বলতে হবে। তো ওর মামা বাড়িতে রেখে যাব আমার মায়ের কাছে। দেখো মায়ের কাছে গেলাম, আর দিদা সঙ্গে সঙ্গে নিয়ে বসে পড়েছে। মা সারাদিন ওকে টাইম দেবে, আর ওকে একটু হামি দিয়ে আদর করে বেরিয়ে পড়লাম। তো হ্যাঁ, না মন খারাপ করবে না, হ্যাঁ একটু মন খারাপ করবে না। টাটা, টাটা করো মামাকে, টাটা করো, টাটা। তা হাম্পি দাও, দিদা আসছে, বসো। তো মেয়েকে টাটা দিয়ে আদর করে বেরিয়ে পড়লাম। আর দেখো নদী আর নদী, তো যখন পুল ছিল তখন কিন্তু পুলের ওপর দিয়ে যেতাম, আর বন্যা হয়েছে, প্রত্যেকটা নদীর পুল কিন্তু ভেঙে গেছে, আর এখন আমাদেরকে নৌকা করে যেতে হবে। তো দেখো নৌকায় বসে পড়েছি, আর এটা কিন্তু আমার লাইফের প্রথম নৌকা জার্নি বলতে পারো। তো জলপথে আমি এইভাবে কখনো যাইনি, ঈশ্বরকে পেয়ে এইভাবে আমি মানে লাইফে ফার্স্ট চড়লাম নৌকায়, আর এত জলের ওপর দিয়ে। আর দিদিরা মিলে আমরা অনেকজন ছিলাম, মানে অনেক বলতে সত্যি অনেকজন, নৌকাটা না ভর্তি হয়ে যাচ্ছিল, আমরা যখনই উঠছিলাম তখন পুরো নৌকা ভর্তি হয়ে যাচ্ছিল, মানে একটু কিছুটা ফাঁকা ছিল আর কি। ওই দেখো কতজন মিলে, দেখতে পাচ্ছ তো। আর আসার সময় তো আরও অনেকজন ছিলাম। তো কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না, তো চলো বলি। আমরা গিয়েছিলাম আজকে ভজন সুর শিখতে। তো ঈশ্বরের আশীর্বাদে এত কিছু যখন শিখেছি, তখন ভজনটাও সুন্দর করে শিখতে হবে, প্রার্থনা সমস্ত কিছুই শিখতে হবে আমাদেরকে।
ভজনের সুর যদি ভালো করে না শিখি তাহলে কিন্তু সেই ঈশ্বরীয় ভজন ভালো করে গাইতেই পারবো না, আর ঈশ্বরকেও খুশি করতে পারবো না। কারণ ভজন সুর যদি না শিখি, সুর তাল না শিখলে কী করে গাইবো, আর ঈশ্বরকে খুশি করবোই বা কী করে। তো আমি তো চাই ঈশ্বরকে খুশি করতে, খুব খুশি করতে, যাতে আমার প্রার্থনা সব কিছুই উনি আশীর্বাদ করেন। এখন বাজে 4:50। তো দেখো ঘরের সামনে চলে এসেছি, যত সামনে আসছি তত মেয়ের জন্য মনটা খুব খারাপ হচ্ছে। মানে দূরে ছিলাম অতটা কিছু, যত সামনে চলছে মনে হচ্ছে কখন দেখবো কী করছি। তো চলো দেখো ঘরে চলে আসছি। আজ 14ই আগস্ট, মেয়ের জন্মদিন। তো মেয়েকে পাঁচ তরকারি, পায়েস, মিষ্টি রান্না না করে দেখো ভজন সুর শিখতে গেলাম, সেই স্বর্গীয় ভজন। কারণ মেয়েকে আত্মার খাদ্য দিতে হবে। মেয়েকে বলে গেলাম যে তোমার জন্য আত্মার খাবার আনতে যাচ্ছি। তো কেন জানো তো? আত্মাতে জন্ম হলে স্বর্গধামে যাবে, যিশুকে গুরু স্বীকার করে এমন জন্ম পাবে। আত্মা ছাড়া মনের প্রদীপ জ্বলবে কি করে, ফুলের মতো ফুটবে জীবন, যাবে না ঝরে। আসবে গুরু আসবে, আসবে গুরু আসবে, আমাদের নিতে মোদের গুরু আসবে। সত্যি প্রভু গুরু যিশু আমাকে নিতে এসেছেন, আর উনি আমাকে দয়া করছেন, সত্যিই দয়া করছেন। তো দেখো সুর শিখে আসার পর মেয়েকে একটু টাইম দিচ্ছিলাম। মেয়ে কিন্তু কিচ্ছু চাইলো না, শুধু এক বইটা নিয়ে আসলো। তো বইটা নিয়ে এসে বোঝাতে চাইছে যে আমাকে একটু পড়াতে বসাও। তো সারাদিন তো পড়তে বসা হয়নি, কিন্তু বাড়িতে চলে এসেছে এখন ও। ওর মামা দিয়ে গেছে, খুব সামনেই তো আমার বাপের বাড়ি। প্রথমে মায়ের কাছে রেখে এসেছিলাম, আর দুপুর হয়ে যেতে মা বললো, মানে শাশুড়ি মা বলেছিল যে নিয়ে চলে আসবে। তো মাই নিয়ে এসেছে, আর মেয়েকে একটু টাইম দিলাম। এইভাবেই ও তো বই পেন খুব ভালোবাসে, আর ওকে কিন্তু ভজনটা পরে শোনাবো। ওকে আমি কথা দিয়ে গেছিলাম না যে ভালো করে সুরটা শিখতে যাচ্ছি, তোমার জন্য সুর আত্মার খাদ্য আনতে যাচ্ছি, তোমাকে সেই সুরে আমি ভজন শোনাবো সুন্দর করে। তো দেখো আমি একটু মানে রেস্ট নিয়েছিলাম, আর মা তারপর ওকে একটু বইটা দেখাচ্ছিল। মা বলল যে তুমি তাহলে একটু যাও। তো যাই হোক, ওকে তো টাইম দিতেই হবে, কেউ না কেউ আমাদেরকে তো থাকতেই হবে। তো বুঝতেই তো পারছো তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আজ 14 আগস্ট, জানো তো কুসুনার জন্মদিন। দেখো রুটি করছিলাম, ও রাতে রুটি খাবে, তো দুটো রুটি বানাচ্ছিলাম ওর জন্য। আর দেখো মেয়ে সারাক্ষণ আমাকে দেখতে পায়নি না সারাদিন, তো সামনাসামনি অনেক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মা কী করছে না করছে একটু আমার কোলেও চাপতে চেয়েছিল, করেছিলাম। আর সবশেষে মেয়েকে কথা দিয়েছিলাম না যে ভজন সুর শিখে আসবে, তো মেয়েকে ভজনটা শোনালাম বসে। ও কিন্তু খুব আনন্দ পেয়েছে।